ইমু, কি ব্যাপার মা? পড়ালেখা বাদ দিয়ে তুমি বাইরে দিয়ে তাকিয়ে আছো কেন? মা দেখো একটা কত বড়। ও হ্যাঁ, তাই তো। আজকে মনে হয় পূর্ণিমা। আসো। আচ্ছা আম্মু, পূর্ণিমা কেন আসে? পূর্ণিমা পূর্ণিমা হয় প্রাকৃতিক নিয়মে। নাও, দুধটা খেয়ে নাও। মা আজকে দুধ খেতে ইচ্ছে করছে না। সেটা তো রোজ দিন ইচ্ছে করে না। দুধ না খেলে শরীরে বল আসবে কি করে? খাও খাও, ধরো ধরো। ঠিক আছে, তুমি খাইও। আচ্ছা, আমি খাওয়া দিচ্ছি। চুমুকদা। What? কি হয়েছে? কি হয়েছে বলো। হ্যাঁ, জামিল ট্রাকের নিচে অ্যাক্সিডেন্ট করেছে। কি? জামিল নেই। মা, তুমি কি ভাবছো? কিছু না মা। আচ্ছা, বাবা কবে আসবে? বাবার আসতে দেরি আছে মা। কত দেরি? 4-5 দিন পর। তুমি স্কুলে একদম দুষ্টামি করবে না মামুনি। করি না তো। টিফিন পিরিয়ডে মাঠে দৌড়াদৌড়ি করো না তো? না, আমার সব ফ্রেন্ডরাও দৌড়াদৌড়ি করে, কিন্তু তুমি বলো দেখে আমি করি না। গুড গার্ল। আচ্ছা আম্মু, তুমি আমাকে খেলতে মানা করো কেন? খেলতে গিয়ে তুমি পড়ে যেতে পারো, হাত পা ভেঙে যেতে পারে, সেজন্য মা। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ, সকালবেলায় সাজ্জাদের সাথে কথা বলছি। খুব ভোরেই রওনা দিয়েছে। গ্রামের বাড়িতেই দাফন হবে। ইমু ঘাটাইলে মিউনিসিপ্যালিটি অফিসে কাজ করতো না। আচ্ছা আমরা রাখি। আম্মু, তুমি কাঁদছো কেন? খাজু যান, হ্যাঁ, আসো আসো, আসো মা।
আসিয়া দরজ কত যোগ্য এদিকে আসো, আসিয়া। এই যে আমার মা। সালাম লাগবো না, বাচ্চা থাকো মা। কি নাম তোমার? আসিয়া। বাহ, সুন্দর নাম। এই তোমার খালাম্মা কোথায়? খালার মতো ঘুমাইছে খালু জান। আর ইমু? আপা মনিও ঘুমাইছে। উঠামো? কখন ঘুমেছে? এই দুপুরে ভাত খেয়ে ঘুমাইছে খালু জান। আচ্ছা ঠিক আছে, উঠো যাও। আচ্ছা। মা বসো, বসো বসো বসো। আমার এক গ্লাস পানি খাও। খাওয়াই দিচ্ছি। মানো। খালু খালাই আইতাছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওই যে গেস্ট রুমটা সুন্দর করে ঝাড়মুছ করো, আর হচ্ছে একটা বিছানা চাদর চেঞ্জ করে দাও, আর বালিশের কভার চেঞ্জ করে দাও। হ্যাঁ আচ্ছা খালু জান। যাও তাদের যাও। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো, আপনি ভালো তো? সন্তান হারাইয়া কোন মা ভালো থাকতে পারে কম? এখন তোমাকে এখানে আসছি, তোমার ঘরে দেখে যদি একটু ভালো থাকি এই। থাক থাক মা, সালাম লাগবে না, এমনি দোয়া করে। তুমি ওইখানে খাড়ায় রয়েছো কেন? আমারে তুমি চিনতে পারো নাই? হ্যাঁ, আসো কাছে আসো। চিনবা কেমনে? যখন প্রথম তোমারে দেখছি তুমি তোমার মার কোলে আসিলা। ওরে আমার এই, সোনা। দাদুকে সালাম করো। হইছে হইছে, সালাম লাগবে না। দাদু খালু রুম রেডি? মা তুমি এখানে বসবে না কিছুক্ষণ, রুমে গিয়ে রেস্ট নেবে? না, পরে যাই এখানে আসা সব বিশ্রাম নেই। দাদু দাদু আমিও তোমার সাথে যাবো। না না না, আসো, দাদু এখন রেস্ট নিতে, আসো পরে যেও। আসো মা, আসো। দেখ না, ব্যাগ নিয়ে। ইস, দাদু কি করেছে দেখো। কি করেছে? চোখে মাথা খেয়েছো? দেখছো না তোমার গালের কপালে কেমন পানের দাগ লেগে আছে? এর মধ্যে জীবাণু আছে, কোটি কোটি জীবাণু। পানি কি জীবাণু থাকে? মা, পানের মধ্যে তোমার দাদুর মুখে লালা লেগে আছে, লালায় জীবাণু থাকে। তুমি আর আব্বু যখন আমাকে চুমু দাও তখন কি তোমাদের মুখে? থাক, বেশি কথা বলো না তো। যাও, মুখ সাবান দিয়ে ধুয়ে আসো, 2 বার সাবান দিয়ে ধুবে, যাও যাও। ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ফেনে গেলে, ফিরে এলে মাকে সাথে নিয়ে। কেন মাকে নিয়ে আসাতে কি অন্যায় হয়েছে কোনো? অন্যায় হবে কেন? আমি কি সে কথা বলেছি নাকি? না, কথাটা এমনভাবে বললে। ও, তাহলে আমি মনে হয় কথাটা বোঝাতে পারিনি, সরি। আমি বলতে চাচ্ছিলাম যে আমিলের বউ বাচ্চাকে একা রেখে এভাবে মাকে নিয়ে আসাটা কি ঠিক হলো? জামিলের বউ বাচ্চাকে ওর বাবা এসে নিয়ে গেছে।
মা একা হয়ে পড়েছিল, তাই ও, তাহলে তো ঠিকই আছে। তারপরও আসার আগে একবার বলতে পারতে। পারতাম, ইচ্ছে করে জানাইনি। না জানানোর একটা কারণ আছে। কি কারণ শুনি? আমার কাপড় চোপড় ছাড়তে হবে রিমা। শোনো, কথাটা বলে গেলে না, প্লিজ বলো। রিমা, 8 বছর আগে মা আমাদের বাড়িতে এসেছিল, নিশ্চয়ই মনে আছে তোমার? মনে থাকবে না কেন? তখন মা এখানে থাকতে চেয়েছিল, কিন্তু তুমি রাজি হওনি। আমি তোমার মতামতের মূল্যায়ন করেছিলাম। আমার মাকে আমি বুঝিয়ে শুনিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছিলাম। তো এবার আমার মনে হয়েছিল, ভয় হয়েছিল যে এবার আসলে যদি আবার তুমি আগের মতো করো, তাই বলিনি। 8 বছর আগে যখন মা এই বাড়িতে এসেছিলেন, তখন আমার মা এই বাসায় ছিল। আমি মনে করেছিলাম যে মার সাথে আম্মার হয়তো বনিমনা নাও হতে পারে, সেই কারণে। সেটা যদি একমাত্র কারণ হয় তাহলে তো খুবই ভালো। এবার মা অন্তত সম্মান নিয়ে এখানে থাকতে পারবে। আচ্ছা দাদু, আব্বু বললো তুমি অনেক ভূতের গল্প জানো। ও জানি তো। একটা গল্প শোনাও না। গল্প শুনবা? এই লেখাপড়া বাদ দিয়া গল্প শুনুন তো ঠিক না দাদু। আমি এই মাত্র লেখাপড়া শেষ করেছি, তুমি বলো না। আচ্ছা আচ্ছা, করতেছি, শোনো। অনেক দিন আগে আমাকে গ্রামে একটা মানুষ আছিল। মানুষটা ছিল অনেক উঁচা লম্বা, মানে আমার গোসাই তো 1-2 হাত উঁচা। মানুষটা ছিল পালোয়ান। পালোয়ান কি দাদু? পালোয়ান হইল এর গায়ের মধ্যে অনেক শক্তি আছিল, মনের মধ্যে সাহস আছিল। এর নাম আছিল আহাদ মিয়া। তো হের লগে কেউ কুস্তিতে পারত না। 10-12 জন মানুষে একলা একেবারে কুস্তি করে হারাইয়া দিত। একবার হয়েছে কি, এই আহাদ মিয়া তার বল্লমটা লইয়া রাতের বেলায় মাছ ধরতে গেছে। উমা, হাত কা একটা ভূত এই মানুষের বেশ ধইরা তার সামনে এসে খাড়াইল। আহাদ মিয়া তো চমকাইয়া গেল। চমকালো কেন? চমকাইব না, ওই মানুষটা তো আসলে সত্যিকারের মানুষ না, হলো ভূত। বিরাট লম্বা, আমার গোসাই তো 1-2 হাত লম্বা, বুঝছো? তার মাথায় 2টা ইয়া বড় বড় শিং, আর এই 2 চোখ আছে না আমাদের নাকের পাশে না। আর ওই ভূতের হয়েছে কি, এই কপালের মধ্যে ইয়া বড় বড় 2টা বলের মতো চোখ, আগুনের গোল্লার মতো। খালি আগুন যেন গলগলাইয়া পড়তাছে, দাও দাও করে জ্বলতাছে। ভূতটা কি করলো দাদু? ভূতটা না বললো কি, মা, আপনার জন্য পায়েস এনেছি। মুখের মধ্যে তো পান, এখন তো পায়েস খাইতাম না মা। আচ্ছা ঠিক আছে, রাখছি। রাখো, এখানে রেখে দাও। মামুনি, তুমি রুমে গিয়ে লেখাপড়া করো, যাও। আমি এখন লেখাপড়া করে। আরে বাবা, হোমওয়ার্ক তো করনি। না, আমার খুব
করছো? আচ্ছা ঠিক আছে, কি করেছো আমি দেখবো। যাও যাও রুমে যাও, আমি একটু দাদুর সাথে কথা বলে আসছি। যাও। যাও, আমি আমি পরে আবার গল্প করবো না, হ্যাঁ যাও। আমা, আপনার কি কিছু লাগবে? মানে শাড়ি টাড়ি বা অন্য কিছু? আমি কালকে শপিংয়ে যাব তো। না মা, আমার কিচ্ছু লাগবো না। তো একটা আবদার আছে, যদি রাখতে পারো তাইলে কই। কিসের আবদার আম্মা? আমার দাদু সোনারে আমার কাছে ঘুমাইতে দিবা। হ্যাঁ, খুব ইচ্ছা হে আমার গলা জড়াইয়া আমার কাছে শুইব। তোমার কাছে ডরে কইতে পারে নাই তো, আমারে কইছে আমি যেন তোমারে কইয়া রাজি করাই। আম্মা, ইমু তো ঘুমের মধ্যে খালি এপাশ ওপাশ করে, আপনার ডিস্টার্ব হবে আম্মা। কিছু হইব না, তুমি না করো না, রাজি হ মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, অসুবিধা নেই। আমার যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নেয় আমি অবশ্যই তাদেরকে ইনফর্ম করব। আর কত স্কোয়ার ফিট? ও 1350, ফুল ফার্নিশড। ওকে ওকে ওকে, আমি অবশ্যই তাহলে জানাবো। ওকে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইসলাম। কি ব্যাপার, রিমা মার রুম থেকে মুড অফ বেরিয়ে গেল, ঘটনা কি? রাখো না, পাঠিব। দেই না মা একটু, সারাটা দিন বাড়ির বাইরে থাকি, কাজে ব্যস্ত, তোমাকে একটু সময় দিতে পারি না, একটু সেবাও করতে পারি না। তুই একদম তোর বাপের মতন হইছস। তোর বাপও তোর দাদিরে খুব সেবা যত্ন করত। এরকম করে আমার বিয়ার পরও দেখছি উঠে গিয়া তোর দাদির এরকম পা টিপা দিত। মা, রিমা এসেছিল মা? কিছু বলেছে? কিছু বলে নাই, পায়েস দিয়া গেছে। আর দিদুরে দিদুর ইচ্ছা ছিল আজকে আমার কাছে শুইব। চিন্তা করো না মা, ইমু তোমার কাছে চলে আসবে।
কি হলো? বই বন্ধ করে কেন? কি শেষ? আবার লেখা শেষ, আমি এখন দাদুর কাছে যাবো। আরে আরে আরে, দাদুর কাছে যাই মানে? আমি তোমার পড়া ধরবো আগে। আচ্ছা ঠিক আছে, এই নাও। কি ব্যাপার মামুনি, পড়ালেখা কেমন চলছে বলো? তোমার মেয়ের পড়ালেখায় কোনো মন নেই, কতক্ষণে সে আম্মার কাছে যাবে সেই সুযোগ হচ্ছে। মামুনি, এটা তো হবে না। আগে পড়া শেষ করতে হবে, তারপরে দাদুমনির সঙ্গে যত খুশি গল্প, যত খুশি দুষ্টুমি করো, কোনো সমস্যা নেই। আমার তো পড়া শেষ। ঠিক আছে, আমি পড়া ধরবো। আমার মা ছড়াটা বল। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতাম না, যেতাম না। বাহ বাহ মামুনি, বাহ বাহ। সোনালি মা, তুমি কিন্তু মামুনিকে আর আটকাতে পারলে না, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও। যাও, গো। সাবধান, আস্তে 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 আস্তে। বাবা। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো। ইমু তো মার সাথে ঘুমাতে চাচ্ছে। ঘুমাক, অসুবিধা কি? অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে। তোমার মেয়ে ভূতের গল্প শুনতে পছন্দ করে, আর আম্মা রসিয়ে রসিয়ে গল্প করতে পছন্দ করে। এভাবে গল্প করতে থাকলে দুজনের কেউই ঘুমাবে না, তারপর দুজনেরই শরীর খারাপ হয়ে যাবে। রিমা, ইমুর কিন্তু বিনোদনের দরকার আছে। তুমি কিন্তু ওর বন্ধুদের সঙ্গে একটু মিশতে দাও। আরে ওর বন্ধু থাকলে না ও মিশবে। কেন ওর বন্ধু থাকবে না কেন? ওর বসে একটা বাচ্চা মেয়ে, ওর বন্ধু থাকবে না? আমাদের এই ফ্ল্যাটে তো দুটো মেয়ে আছে, ওই ওদের সঙ্গে তো বন্ধুত্ব হতে পারে। আরে ওই দুটা মেয়ে অনেক দুষ্টু, ওদের সাথে মিশলে ইমু নষ্ট হয়ে যাবে। আর কে বললো ওরা দুষ্টু? আজকে আমি নিজে দেখলাম বিকেলবেলা ওর ব্যাডমিন্টন খেলছে, ক্রিকেট খেলে, বল ছোড়াছুড়ি করে, কত কিছু করে। এই বয়সে একটা বাচ্চা মেয়ে সারাক্ষণ লেখাপড়া করলে তো হবে না, ওর তো খেলাধুলা করতে হবে, দুষ্টমি করুন। দেখি কই যাচ্ছ? দেখি রান্না করতে দেবে। তখন করলো কি, রাতের ওই যে মাছ মারা বললুমটা এইটা জোরে ভুট্টার দিকে শুইরা মারলো। ওমা, ভুট্টা নাই হইয়া গেল। ওয়াও, ভুট্টা নাই হলো কিভাবে? নাই হইল মানে অদৃশ্য হইয়া গেল। আচ্ছা পরে কি হলো? তারপর একটু পরে রাহাত মিয়ার সামনে বিরাট এক নেকড়ে হাজির। নেকড়ে এলো কোত্থেকে দাদু? ওইটা আসলে ভূত, ভূতটাই নেকড়ে সাইজে আসছে। ভূতেরা নানান বেশ নিয়ে আসতে পারে, নানান কিছু সাজতে পারে। নেকড়েটা কত বড় ছিল দাদু? এই নেকড়েটা, তুমি মহিষ দেখছো? না তো। গরু তো দেখছো। হ্যাঁ গরু দেখেছি। নেকড়েটা না গরু চাইতো বড়। আচ্ছা আচ্ছা দাদু, নেকড়েটা তারপরে কি করলো? নেকড়েটা করলো কি, তার বিরাট বিরাট দাঁত নিয়া পুরা আওয়াজ করতে লাগলো। তো আহার মিয়া একটু ডরাইল না। বুঝলা দাদু, ভূতেরে কিন্তু ডরান যাইব না, ডরাইলেই ভূত তোমারে কাবু করে ফেলাই। তারপর? তারপর ভূতটার 4টা মাথা, আর মাথার মধ্যে এক একটা ইয়া বড় বড় 2টা কইরা চোখ, গোল্লার মতন। মনে হয় যেন ওই গোল্লা না, আগুনের গোল্লা। কিন্তু মিয়া একটু ডরাইল না, এ ভূতের চোখের দিকে এমনি তাকায়া থাকলো। তারপর ভূতটা নাই হইয়া গেল। এইবার আমার গপ্প শেষ,
এখন তুমি শুয়া পড়ো। না না দাদু, তুমি আরেকটা গল্প বলো না, বলো না, বলো না। মনা 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 আজকাল না, কালকে স্কুল আছে না, স্কুলে যাইতে হইব। হ্যাঁ, এখন শুয়া পড়ো, আবার পরে কমন সব ভালো না আমার মনা, কত ভালো আমার দাদু। কি ব্যাপার, আজকে তো সকাল সকাল রেডি হয়ে গেলে? ও, আমরা একটা বড় সাপ্লাইয়ের কাজ পেয়েছি আজকে। ওই যে কোম্পানির সঙ্গে কাজ, ওদের বোর্ড অফ ডিরেক্টরের সাথে মিটিং 10টায়। ও, খালা, ও খালা, ভেতরে আসো না। ওই আপামনি স্কুলে যাইতে যাচ্ছে না। কোথায় ও? ওই যে তোরা দাদি রুমে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তোমার মেয়ে কেন স্কুলে যেতে চাইছে না বুঝতে পারছো? কেন? কারণ দাদির কাছ থেকে সে গল্প শুনবে, গল্প শোনার নেশায় পেয়ে গেছে ওকে। এই অভ্যাসটা কিন্তু আমারও ছোটবেলায় ছিল। কেন, আমিও না প্রচন্ড গল্প শুনতে চাইতাম, জন্য স্কুলও ফাঁকি দিয়ে চলে। তো তুমি চাইছো তোমার মেয়েও স্কুল ফাঁকি দিক? আরে বাবা, সেটা কেন চাইবো? আমি বলছি যে ওকে মানে ওর সঙ্গে রাগারাগি না করে ওকে বুঝিয়ে শুনে তারপরে স্কুলে পাঠাতে হবে। শুধু ওকে বোঝাতে হবে না, আম্মাকেও বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখছি। গেলাম। আম্মা এমন মাথাটা খাবে। দাদু না 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 না, শুনো শুনো, আমি তোমার এই স্কুল কামাই দিয়া কোনো গল্প করতে পারো না। দাদু, আমি স্কুলে যাবো, খালি একটা গল্প শোনাবো, আমি স্কুলে চলে যাবো। আমি এই তো যে বসলাম, বসলাম, গল্প না, শোনাবো। বসো না, বসো, শোনো, আমি তো কইতেছি তুমি স্কুল কইরা ফিরে আসো, তোমার একখান না আমি 4খান গল্প শোনামো। সত্যি? সত্যি সত্যি সত্যি। আজকে তোমাকে আমি স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি আসে ওকে গিয়ে বলো তোমাকে রেডি করে দিতে। আমি যাচ্ছি দাদু। যাবাই, ভালো না? ভালো। মা, কি বলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কেন? আমি অনেক ভালো আছি বাবা, কোনো অসুবিধা হইতেছে না। ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? খাইতেছি মানে আমি ভুলে গেল বৌমা ঠিক আমারে সময় মতো ওষুধ খাই দেবে, এটা একটু আগেও তো খাওয়া গেছে, ভুলে গেছিলাম। কি ব্যাপার, কেন, কি ভাবছো তুমি? আচ্ছা বাবা, নেকড়ের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? নেকড়ের শক্তি বেশি নাকি সিংহের শক্তি বেশি? দুটারই শক্তি বেশি, তবে সিংহের শক্তি একটু বেশি। আর নেকড়ে ওটা হচ্ছে অনেক বেশি হিংস্র। কেন বাবা, হঠাৎ এ প্রশ্ন কেন? দাদি ভূতের গল্পে নেকড়ের কথা বলছিল। তাই? ও, May I come, sir? come in. কিছু বলবেন? জি স্যার, একটা রিকোয়েস্ট ছিল। করুন। স্যার, আমি আজকে একটু বাইরে যেতে চাচ্ছিলাম, যদি আপনি। কি কারণে যাবেন? স্যার, আমি আমার শাশুড়িকে নিয়ে একটু লাঞ্চে যেতে চাচ্ছিলাম। সরি? আই মিন স্যার, আমার শাশুড়ি এসছেন তো গ্রাম থেকে, ওনাকে নিয়ে একটু বাইরে খেতে যেতে চাচ্ছিলাম। শাশুড়ি কি এখানে থাকেন নাকি গ্রামের বাড়িতে? না না, উনি স্যার গ্রামের বাড়িতেই থাকতেন আমার ভাসুরের সাথে। এই তো গত মাসে আমি আমার হাজবেন্ড যে ওনাকে ঢাকায় নিয়ে এসেছি। শ্বশুর নেই তো, শাশুড়িকে বাকিটা জীবন সেবা করে যেতে চাই।
স্যার আপনি যদি আমাকে পারমিট করেন তাহলে আমি আপনাকে 2-3 ঘন্টা টাইম দিয়ে দেন অফিসে আবার ব্যাক করবো। আপনার অফিসে ব্যাক করতে হবে না, আপনি ওনাকে টাইম দিয়ে মানে আজকে সারাদিনের জন্য ফ্রি। রিয়েলি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খালাম্মা এই যে কফি। মা কি করছে দেখে এসেছিস? হ্যাঁ দাদিয়া পান চিবাইতেছে। কিছু খাবে নাকি জিজ্ঞেস করছিলি? জিজ্ঞাসিলাম বসে খাইব না এখন কিছু। আচ্ছা শোন, তুই রেডি হয়ে নে, ইমুকে স্কুল থেকে আনতে যাবি, ওর 1 ঘন্টার মধ্যে ছুটি হবে। আচ্ছা খালা। হ্যালো, আসসালামু আলাইকুম। ও ম্যাডাম, না আমি তো আজকে স্কুলে যাচ্ছি না, ওই কাজের মেয়েটাকে পাঠিয়েছি ইমুকে আনবার জন্য। মা আপনি ওকে গল্প শোনা, আর সেই গল্পগুলো ভাবতে শুরু করে দেয়, আর সে কারণেও এত অমনোযোগী। ও মা, অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছিল, ঘরে মা ছিল না, আমি বেশি দূর লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমার আব্বা অনেক বিদ্বান মানুষ। গঞ্জের মধ্যে বাজারে খালি আমাগোই একটা বিরাট বইয়ের দোকান আসছিল, বুঝছো? আব্বাই কইতো এই বাচ্চাগুলো যত গল্প শোনাইবা, গল্পের বই পড়াইবা, চিন্তা শক্তি অনেক বাড়বো। আপনার সাথে কথা বলে লাভ নেই আমার। চলো মা। তুমি ওকে স্কুলে আনতে গিয়েছিলে? হ্যাঁ, ওই যে মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই ওকে নিয়ে চলে এলাম। তুই যাবে জানলে তো আর আমি আজকে একে পাঠাবো না। তো বুঝতে পারিনি যে মিটিংটা তাড়াতাড়ি শেষ হবে। মা যাও রুমে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। যাও যাও, সাংঘাতিক একটা ব্যাড নিউজ আছে। বুঝতে পেরেছি, স্কুলের টিচার কমপ্লেন করেছে সেটা। তুমি কি করে জানলে? ইরিনা ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে, ভার্বালি আমি কমপ্লেনের জবাবও দিয়েছি। কি জবাব দিয়েছো? বলেছি রূপকথার গল্প আপাতত ওর মাথাটা দখল করে আছে, সেই কারণে অমনোযোগী। বিষয়টা খুবই সাময়িক, ঠিক আছে? না, ঠিক হবে না, এটা আরো বাড়বে। শোনো, ইমুর ম্যাডাম ওর ব্যাপারে আরো একটা কথা বলেছে। কি বলেছে? বলেছে ওর মেন্টাল গ্রোথ প্রপারলি হচ্ছে না, এবং এই ব্যাপারটা তোমার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু তুমি বিষয়টি কানে নাও। সো আজ থেকে ইমুর ইচ্ছেকে তোমার মুক্ত করে দিতে হবে। ও যখন ইচ্ছে খেলবে, যখন ইচ্ছে পড়বে, যখন ইচ্ছে দৌড়ঝাঁপ করবে, যখন ইচ্ছে ওর দাদুর সঙ্গে ও গল্প করবে। তোমার কোনো ইচ্ছে ওর উপর চাপিয়ে দেওয়া যাবে না, প্লিজ। অসম্ভব, তোমার কথা মতো চললে না আমার মেয়ে মানুষ হবে না। অবশ্যই মানুষ হবে। রিমা, তোমার মেয়ে বড় হচ্ছে, কয়েকদিন পর ও হাতে মোবাইল নেবে, ও ফেসবুকিং করবে, ও ইউটিউব দেখবে, ও বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে। আমাদের দায়িত্ব হচ্ছে ভালো মন্দ যেটা আছে সেখান থেকে ভালোটা বেছে কিভাবে নিতে হয় সেটা শেখানো। সেট ফ্রি, হাত পা বেঁধে রেখে ওকে বন্দি করে রেখো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। মানে ওর শরীরের সঙ্গে মানসিক ভারসাম্য হলে সে হারিয়ে ফেলবে। হাত পা বেঁধে রেখে ওকে বন্দি করে রেখো না, শরীরের সঙ্গে মানসিক ভারসাম্য হলে সে হারিয়ে ফেলবে। চাইয়া গেছো কেন আপামনি? কি দেওয়া চায়া চায়া? আপুনি তুমি এই যে এখানে মেরে বসে। না না আপামনি, তুমি বসো। বড়রা উপরে বসে, বড়রা নিচে বসে। আসো। না 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 আপামনি, তুমি বসো আপামনি। আমি নিচে বসি। তাহলে আমরা খেলি 10, 20, 30,
40 কত কম? আমি তো পারি না। 50 50। আল্লাহ, তুমি তো জিততে গেছো গা। তুমি তো অনেক ভালো খেলে পারো। ব্যাগে বইপত্র সব ভরেছো মা? বলছি আম্মু। ও শিট। এই, কি বললে তুমি মাত্র? বলছি আম্মু। শীট মানে? শীট শব্দের মানে তুমি জানো? No, কার কাছ থেকে শিখেছো তুমি? রুবির কাছ থেকে। মানে ওই 5 তলার মেয়েটা? আর কি কি শব্দ শিখেছো তুমি? ব্যাডেস, কিকেস, ড্যামেজ। থামো, আর কখনো এই সমস্ত শব্দ বলবে না তুমি। আজকে থেকে রুবির সাথে তুমি আর খেলবে না। তাইলে কার লগে খেলমু? হোয়াট? হ্যাঁ মেয়ে, তুমি তুমি অশুদ্ধ ভাষায় কথা বললে? আমার দিকে তাকাও। অশুদ্ধ ভাষা কার কাছ থেকে শিখেছো তুমি? দাদুর কাছ থেকে। কেন শিখেছো? দাদু কইছে বাপ দাদার ভাষা শেখা দরকার। থামো, তুমি খারাপ হয়ে গেছো, আর এর জন্য রুবি, দাদু সবাই দায়ী। তুমি আর কখনো দাদুর রুমে যাবে না বললাম। রিমা, কি হয়েছে? শাউট করছো কেন? তোমার মেয়ে উচ্ছন্নে গেছে। কি করেছো কি? আই যাও, ড্রয়িং রুমে গিয়ে বসো, যাও। যাও মা, যাও। কি কি করেছো? তোমার মেয়ে ওই যে 5 তলার মেয়েটা আছে না, তার কাছ থেকে অনেকগুলো স্ল্যাং শব্দ শিখেছে। আমার কাছ থেকে অশুদ্ধ ভাষা শিখেছে। আমি তোমাকে বলেছিলাম ওই মেয়েটার সাথে আমার মেয়েকে খেলতে দিও না, মার কাছে গল্প শুনতে দিও না। এখন দেখলে তো হলো তো। রিমা, আমি তোমাকে আগেই বলেছি, ও ভালো মন্দ সব কিছু জানবে, শিখবে। স্ল্যাং বলা যে ভালো না সেটা ওকে বুঝিয়ে বললেই হতো। ও ছোট, এত রাগের কিছু নেই। আমার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আর আমি। লেট মি ফিনিশ রিমা, লেট মি ফিনিশ। শুদ্ধ অশুদ্ধ ভাষা বলে কিছু নেই। ভাষা দুই রকম, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত ভাষা, আর একটা হচ্ছে কথিত ভাষা। আর অঞ্চলভেদে কিছু ভাষা আছে, নানান রকম অঞ্চলের মানুষ নানান রকম অঞ্চলের ভাষায় কথা বলে, এবং সেই সব অঞ্চলের ভাষার কদর দিনে দিনে বাড়ছে। আমাদের ইমু যদি আঞ্চলিক ভাষায় কথা বলতে চায়, আমি তো তাদের দোষের কিছু দেখছি না। আমার মেয়েকে যদি আমার মতো করে মানুষ করতে না দাও, তাহলে তোমার সংসার থেকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। কথাটা মনে থাকে যেন। আমার মেয়েকে যদি আমার মতো করে মানুষ করতে না দাও, তাহলে তোমার সংসার থেকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। কি হয়েছে আপামনি? কাঁদতেছো কেন? আমাকে আম্মু বলছে। কেন বকা দিছে? আমি দাদির মুখে কথা বলেছি, তাই আমাকে বকেছে। দাদি, ও দাদি, আপনি আপনি না, রাত এখন খাম না, পরে খাম। আমার তুমি কই? আজ তো একবারও আসলো না আমার কাছে। দাদি, আপামনি আপনার কাছে আদায় বন্ধ দাদি।
না কেন? খালাইতে মানা করছে। কথাটা আমি কইছি দাদি, কেউ কইল না। সাজ্জাদ ফিরছে। হ্যাঁ দাদি। আর একটু আইতে কইস আমার কাছে। কমনে যা যা কইতেছি। ভাত খেয়েছো মা? না, এখনো খাই নাই। রিমা তোমাকে খেতে বলেনি? কইছে, একবার না অনেকবারই কইছে, খাই নাই। খাইতে ইচ্ছা করতেছে না। চিন্তা করিস না বাপ, একদিন না খাইলে আমি মরম না। মা কি হয়েছে আমাকে সত্যি করে বলো। তুমি আসছো? হ্যাঁ দাদু। আমারে বলে আসছো? না, তাইলে আসলে কেন? তোমার মায়ে যদি রাগ করে? না না দাদু, তুমি তো আমার আব্বুর আম্মু, আমার দাদু, তোমার কাছে আমি আসবো না দাদু। ওরে আমার সোনা, আমার দাদু আমারে কত ভালোবাসে, কত মায়া করে। আচ্ছা দাদু, তুমি এখন আমাকে একটা ভূতের গল্প শোনাও। না, তোমার আর ভূতের গল্প শোনাবো না, তোমারে রাজকন্যার গল্প শোনাবো। হ্যাঁ,
ঠিক আছে দাদু, তাইলে শোনাও। আরে হাসতেছো কেন? আমি তোমার ভাষায় কথা বলতে পেরেছি তাই। ওরে আমার জান। ইমো, তোমার এত বড় সাহস, তুমি আমার কথা শোনো না? নামো নামো বিছানা থেকে। মা মা আজকে দাদু আমার কাছে একটু থাক। কিছুতেই না মা। আই নামো নামো মা গো। দাদু, দাদু, চলো চলো। আসো আমার সাথে। তুমি একটা বেয়াদব হয়ে গেছো। তোমার এতখানি সাহস, তোমাকে আমি নিষেধ করেছি না দাদুর রুমে না যেতে, তারপর কেন গিয়েছো? দাদুকে ছাড়া আমার ঘুম আসে না। তাই না? থাপ্পড় মারো একটা। চুপ একদম। গায়ে হাত কেন তুলছি? ও একটা বেয়াদব হয়ে গেছে। ওকে আমি মানা করেছিলাম রাতের বেলা দাদির রুমে না যেতে। আমি একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে এসে চলে গেছে। হাজি একটা ধাক্কা দিল। খবরদার রিমা, ওর গায়ে আর একটা বারের জন্য হাত তোলার চেষ্টা করো। তাহলে ওকে প্রমিস করতে বলো। ওকে প্রমিস করতে বলো যে আমার কথার বাইরে ও আম্মার ঘরে যাবে না। প্রমিস করো। আচ্ছা, আমি প্রমিস করছি আমি আর কখনো দাদুর ঘরে যাবো না। একই ছাদের নিচে থেকে মা যদি তার নাতনির সঙ্গে দেখা করতে না পারে, কথা বলতে না পারে, খেলতে না পারে, এর চেয়ে অপমানের কি আছে? মানে এটা কিন্তু হয় না রে মা। ছাড়ো, আমার কাছে আমার মেয়ে বল। তোমার কাছে তোমার মেয়ে যদি বড় হয়ে থাকে, আমার কাছে আমার মাকে তো একদম ছোট নয়। আমি তো তোমাকে বলেছি আমার মতো করে আমার মেয়েকে মানুষ করতে না দিলে আমি এখানে থাকবো না। রিমা, রিমা, আমি তোমাকে এবং ইমুকে ছাড়া থাকতে চাই না। মাকে আমি দূরে ঠেলে দিতে চাই না। দূরে ঠেলতে হবে কেন? তোমার কোনো আত্মীয়ের বাড়িতে মাকে রেখে আসলেই তো হয়। কি বললে তুমি? আমার তেমন কোনো রিলেটিভ নেই যার কাছে মাকে রেখে আসবো। তাহলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। হ্যাঁ, আমরা উইকেন্ডে মাকে দেখে আসবো। যদি তুমি ডিসিশন না নিতে পারো, কালকে সকালেই আমি মেয়েকে নিয়ে চলে যাবো। নাও ইটস ইওর টাইম। উঠো। আমার মেয়েকে যদি আমার মতো করে মানুষ করতে না দাও, তাহলে তোমার সংসার থেকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আমার কাছে আমার মেয়ে বড়। তোমার কাছে তোমার মেয়ে যদি বড় হয়ে থাকে, আমার কাছে আমার মাকে তো একদম ছোট নয়। আমি তো তোমাকে বলেছি আমার মতো করে আমার মেয়েকে মানুষ করতে না দিলে আমি এখানে থাকবো না। রিমা, আমি তোমাকে এবং ইমুকে ছাড়া থাকতে চাই না। মাকে আমি দূরে ঠেলে দিতে চাই না। দূরে ঠেলতে হবে কেন? তোমার কোনো আত্মীয়ের বাড়িতে মাকে রেখে আসলেই তো হয়। আমার তেমন কোনো রিলেটিভ নেই যার কাছে মাকে রেখে আসবো। তাহলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। স্যার, প্লিজ আপনি এখন যান। স্যার মানে প্লিজ জাস্ট গো। স্যার কি হয়েছে আপনার? আমি তো কখনো এরকম অবস্থা আপনাকে দেখিনি স্যার। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। এক্সকিউজ মি। থ্যাংক ইউ স্যার। সরি, আসলে আমি মেন্টালি ডিস্টার্ব আছি, তাই একটু মিসবিহেভ করে ফেলছি। স্যার আমি তো আপনার এখানে অনেক দিন ধরেই আছি, বাট আজকে স্যার হঠাৎ করে আপনাকে অন্যরকম দেখলাম।
স্যার একটা কথা বলি, আপনি কষ্টগুলো স্যার মনের মধ্যে চাপিয়ে না রেখে স্যার যদি সবার সাথে মানে সরি স্যার মানে আমার সাথে যদি একটু শেয়ার করেন তাহলে আমার মনে হয় আপনার একটু হালকা লাগবে, একটু হলেও স্যার যদি স্যার শেয়ার করতেন। আমি স্যার কাউকে বলবো না। স্যার আমি কি তাহলে কাগজপত্রগুলো সব রেডি করব? কি ব্যাপার, এই ফ্ল্যাটে যাচ্ছ কেন? এটা হচ্ছে ওল্ড হোম। এই 6 তলায় ওল্ড হোমের সবাই থাকে। তাই যাবে তুমি? চলো দেখে আসি এর উপরে কেমন বৃদ্ধাশ্রম। দরজায় আম্মার নাম লেখা কেন? মার বৃদ্ধাশ্রম মান্না তো থাকবে, কিন্তু আমি এই ফ্ল্যাটটা মার নামে কিনেছি। মা, এই তোমার ফ্ল্যাটের চাবি। এই ফ্ল্যাটের চাবি দিয়ে আমি কি করব? এখানে থাকবে না, আমি তো করে ছাড়া একলা থাকতে পারবো না। তুমি একা কেন থাকবে? তোমার সঙ্গে আমি থাকবো। আমিও তোমার সাথে থাকবো দাদু। এসবের মানে কি? তুমি যা চেয়েছিলে তাই তো হলো। নাও। কি এটা? এটা হচ্ছে আমার ফ্ল্যাটের দলিল, তোমার নামে লিখে দিয়েছি, ফ্ল্যাটের চাবি। ওকে মা, এসো। বৌমা, এসো।